খুবই কিউট। হ্যাঁ, যেই ধরনের বন্ডিং, এখানে কিন্তু হাত দেওয়া যাচ্ছে পাখিতে। ও কি কথা বলতে পারে? বলো তো, নাম বলো। ময়না। আদর করে। এই পাখিটা কি টোটালি ধনেশ পাখির লাফালাফি, যেভাবে তাকিয়ে আছে, শিকার যেভাবে কি কালার। হ্যাঁ, কিন্তু পেখম মেলেছে। ও, ওর যে লরি পাখি আছে, কিন্তু ময়না পাখির এখানে লরি দেখার জন্য চলে এসেছে। টিয়া পাখির খাবার দৃশ্য দেখতে। ওয়াও, মাশাআল্লাহ, ম্যাকাও পাখি, রাজধনেশ পাখির ঠোঁটে আদর করা হলো হলুদ কচ্ছপ। কি নাম তোমার? কোথায় যাচ্ছ তুমি? আর্মিস পাইথন, যেটা অনেক সুন্দর। আর ওর যে থাকার যে বাসস্থান, পাইথন মেবি। এখানে আর কোনো সাইনবোর্ড নেই। দুধ খাচ্ছে। এই শকুনগুলো দেখতে পাবেন আপনারা। চিত্রা হরিণ মেবি। খেয়ে দিয়ে এরা দুপুরে বিশ্রাম নিচ্ছে। এটাই ছাগলের মতো দেখতে, কিন্তু হরিণের পাশেই বানরগুলো আছে। কালো ভাল্লুক। এই কিন্তু দেখার সুন্দর একটা ব্যবস্থা আছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বার্ডস বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আমি সোহেল রানা জানাচ্ছি আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ভিউয়ার্স, আজকে যাচ্ছি কক্সবাজারে ডোলা হাজরা সাফারি পার্কে। আপনাদেরকে দেখাবো বাংলাদেশের প্রথম সাফারি পার্ক। সেই পার্কে কি কি প্রাণী আছে সেটাই আপনাদেরকে দেখাবো। ট্রেনে করে যাচ্ছি, এখন আছি কমলাপুরে, পেছনে ট্রেন আছে। তো চলুন দেরি না করে শুরু করি আজকের জার্নি। কক্সবাজার গিয়ে দেখা হবে ইনশাল্লাহ। আমরা অবশেষে চলে এসেছি কক্সবাজার রেল স্টেশনে। পরবর্তী গন্তব্যস্থল ডোলা হাজরা সাফারি পার্ক। তো চলুন দেরি না করে আপনাদেরকে দেখাই সাফারি পার্কে কি কি আছে। কিন্তু চলে এসেছি আপনাদের সেই কাঙ্ক্ষিত বাংলাদেশের সর্বপ্রথম যে সাফারি পার্কটা আছে, ডোলা হাজরা সাফারি পার্ক। এটা যাত্রা শুরু হয়েছিল 1982 সালে হরিণ প্রযোজন কেন্দ্র হিসাবে। তারপরে 2001 সালে সাফারি পার্ক হিসাবে যাত্রা শুরু করেছে। তো এটা মেন গেট, ভেতর থেকে আমরা টিকিট কাটবো, সেটা আপনাদেরকে দেখাবো। জনপ্রতি মনে হচ্ছে 100 টাকা করে টিকিট। তারপরে ভেতরে কি আছে এটা কিন্তু আপনারা দেখতে পারবেন। তো চলুন, লেটস গো। শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন পার্কে ঢোকার, সাফারি পার্কে ঢোকার কিছু নির্দেশনা আছে। নির্দেশনাগুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন। দর্শক, আমরা কিন্তু চলে এসেছি টিকিট কাউন্টারে। এই পাশে দেখতে পাচ্ছেন সুন্দর একটা কাঠবাদাম গাছ। এখন আমরা টিকিট কাটবো। এখানে টিকিটের প্রবেশ মূল্য অ্যাডাল্ট 100 টাকা, দুইটা দিবেন। আর 5 থেকে 11 বছর 50 টাকা করে, বিদেশি পর্যটক 1000 টাকা। আমাদের তাহলে 200 টাকা দুইজনের। পেয়েছি সেই কাঙ্ক্ষিত টিকিট। তো চলেন আমরা চলে যাই ভেতরে। এই পাশেই এন্ট্রির যে জায়গাটা আছে এটা। আর এইখানে দেখতে পাচ্ছিলাম টিকিট সংক্রান্ত যে নির্দেশনাগুলো আছে, এখানে সুন্দর করে লেখা আছে। তো চলুন আমরা ভেতরে যাই। আর এই পাশে কিছু নির্দেশনা আছে, সপ্তাহে বন্ধ মঙ্গলবার। আর এই পাশে একটা ম্যাপ দেওয়া আছে কি কি প্রাণী আছে এখানে। টোটাল সাফারি পার্কের যে ম্যাপটা, এটা প্রায় 900 একর জমি জুড়ে অবস্থিত সাফারি পার্ক। তো চলুন আর অপেক্ষা করাবো না আপনাদের, আমরা চলে যাই ভেতরে। ওয়াও, অনেক পুরাতন মনে হচ্ছে। দেখেন সুন্দর একটা প্রবেশদ্বার এখানে। আমরা এখান দিয়ে প্রবেশ করছি। তো সামনে টিকিট চেক করবে। এইখানে অনেক কিছুই আছে। ভাই, টিকিট চেক করবেন এইখানে। একটু একটু করে এগিয়ে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন একটা প্রবেশদ্বার আছে। এখানে একটা, এই যে অনেক সুন্দর, মাশাআল্লাহ। এখানে যে সাফারি যে গাড়িগুলো আছে এগুলোও যায়। এখানে কিছু প্রাণী আছে, ম্যাকাও পাখি, লেমুর, এগুলো দেখবো এখন। এই খাঁচার মধ্যে কিছু প্রাণী আছে, আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন, এখানে বসে আছে সেই বিরল প্রজাতির লেমুর। মাশাআল্লাহ, দেখেন কত কিউট, দেখেন কত সুন্দর। এরা লেজ ঝুলিয়ে ঝুলিয়ে বসে আছে। লেমুরগুলো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। এখানে বেশ কিছু পাখিও রাখা আছে, পাশের শেডে আমরা পাখিগুলো দেখবো। খুবই কিউট। হ্যাঁ, অনেক কিউট, অনেক কিউট। দেখেন লেজটা। ওরা কিন্তু মনে হয় পেয়ার আছে। আমার এখানে মনে হচ্ছে যে দুইটা জোড়া, মানে এদের যেই ধরনের বন্ডিং, যে না এক্সট্রা আছে, টোটাল মনে হয় 5টা। ভেতরে পাখিও আছে। দর্শক, আমরা লেমুরের পরের খাঁচায় আসি। এ দেখেন, এখানে বেশ কিছু ময়না পাখি আছে। এখানে কিন্তু হাত দেওয়া যাচ্ছে পাখিতে। ও কি কথা বলতে পারে? বলো তো, নাম বলো। ময়না। 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 ও মেকো বলে। মেকু বলে? এই যে উপরেও তো বেশ কয়েকটা আছে। সবাই মেকো বলে। মেকু বলে, ওরা কিন্তু কথা শিখে গেছে। মেকো।
দারুন, একটু কথা শোনাও না ময়না পাখি। ওহ দারুন, এই যে ময়না পাখি আর ফিজেন্ট একই কলোনিতে কিন্তু ওরা আছে। দেখ- দেখে ভালো লাগছে, নিচেও আছে ফিজেন্ট বেশ কিছু। হ্যালো। না কামড় দেয় না, আদর করে। এই পাখিটা কি টোটালি টেম না? টেম টেম, এটা ও টেম করা একটা পাখি। দেখেন মেকু। মিকো, ওই যে ইন্দাকটা কয় মিকো। এটা আমাদের কমন হিল ময়না, পাতি ময়না। এইখানে ডিটেলস দেওয়া আছে পাখিটার, আর ভেতরে এই ময়না পাখিগুলো আছে কলোনির ভেতরে। ফিজেন্টের দেখা যাচ্ছে মনে হয় ভালোই ব্রিড হচ্ছে এখানে। এই যে এগুলো ঘুরে বেড়াচ্ছে ফিজেন্ট গুলা। এই যে সিলভার একটা ফিজেন্ট চলে আসলো, আর এখানে গোল্ডেন আছে, ফিমেলও আছে বেশ কিছু, কলোনি আকারেই রাখা আছে এগুলো। পাশের যে কেজ এইখানে দেখাবো, এখানে কিছু দেশি টিয়া পাখি আছে। আমাদের দেশীয় প্রজাতির যে টিয়া পাখি, আমরা কিন্তু সেখানে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন এখানে অনেক টিয়া পাখি আছে, চন্দনা টিয়া, মদনা টিয়া, মানে যেগুলো পাওয়া যায় সচরাচর। ওয়াও, উৎকৃষ্ট দৃশ্য আপনাদেরকে দেখাই। লরি পাখি আছে কিন্তু, ময়না পাখির এখানে লরি পাখিও আছে। লরি পাখি এই যে একটা গোসল করতে পারছে, ডাস্কি, মেবি এটা ডাস্কি লরি হতে পারে। লরি পাখি কিন্তু দেখতে দেখতে উড়ে চলেও এসেছে। ও খাবার মুখে নিয়ে আমাদের দেখার জন্য চলে এসেছে। প্রত্যেকটা পাখি মানুষ দেখলে ও ছুটে কাছে চলে আসে। ম্যাকাও পাখি দেখেন, ব্লু অ্যান্ড গোল্ড ম্যাকাও। এই যে নিচেও আছে, এখানে ব্লু অ্যান্ড গোল্ড আছে, আরেকটা কি গ্রিন উইং নাকি, কয়েকটা কালার মিশ্রণ, সঠিক বলতে পারলাম না। ওই যে উপরে এক জোড়া, ওরা প্রেম প্রীতিতে ব্যস্ত আছে। এই যে এক জোড়া, মাশাল্লাহ। বিদেশি বিভিন্ন প্রজাতির পাখিও আছে সাফারি পার্কে। যারা আসবেন শুরুতেই পাখিগুলো দেখতে পারবেন। বিশেষ করে লাল পাখিটা খুবই ভালো লাগছে আমার কাছে দেখে, লাল ম্যাকাওটা। ম্যাকাও সম্ভবত ব্রিডিংও হয় এখানে, ব্রিডিং বক্সগুলো দেখতে পাচ্ছিলাম সেট করা আছে। এছাড়াও একটা হ্যান্স ম্যাকাও দেখতে পাচ্ছেন আপনারা, হ্যান্স ম্যাকাও আছে এখানে। এখন এই পাখির অপোজিটে দেখতে পাচ্ছিলাম এখানে কচ্ছপের একটা শেড। এইখানে দেখতে পাচ্ছেন এই যে লেখা হলুদ পাহাড়ি কচ্ছপ, বিভিন্ন ডিটেলস দেওয়া আছে কচ্ছপের। এই পাশটাতেও আছে, ওরা ওই যে ছোট্ট পন্ড করা আছে, কিংবা ইয়াতে আছে, গোসল করতেছে। আমরা সেটা একটু দেখি এখানে। এই যে কচ্ছপগুলা দেখেন পন্ডের ভেতরে, মাশাআল্লাহ দেখতে কত চমৎকার। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন কচ্ছপগুলো কিন্তু খুবই সুন্দর করে খাবার দাবার খাইতেছে। এদেরকে ঘাস দেওয়া হয়েছে, শাক মানে কলমি শাক দেওয়া হয়েছে। এছাড়া এদের একটা ঘর আছে থাকার, যে এখানে সম্ভবত প্রযোজন করে। এই যে দেখেন কচ্ছপ কত সুন্দর বসে আছে, একটা আরেকটার সাথে গায়ে গা লাগিয়ে বসে আছে আর কি ঘরের ভেতরে। এগুলো হলো হলুদ কচ্ছপ, বিপন্ন প্রজাতির হলুদ কচ্ছপ। এগুলো দেখতে পাওয়া যায় ডোলা হাজরা সাফারি পার্কে। এই যে এই পাশেও একটা আছে, সম্ভবত খাবার টাবার খেয়ে রেস্ট করতেছে। এদেরকে খাবার দেওয়া হয়েছে কলমি শাক, ওই যে এদের খাবার। আর এই যে এদের বিচরণের জন্য চমৎকার একটা পন্ড করা হয়েছে। কি তুমি আমার দিকে দেখতেছো? মাশাআল্লাহ, এগুলো কিন্তু প্রায় বিপন্ন প্রজাতি, দেখাই যায় না এখন বাংলাদেশে। কচ্ছপের খাঁচার পাশে যে উদ্ভিদগুলো আমরা দেখতে পাচ্ছিলাম, ওয়াও, এই যে আরেক ভদ্রলোক চলে আসতেছে। হাই, হ্যালো, কি নাম তোমার? কোথায় যাচ্ছ তুমি, একা কেন? এই যে খাবা, আসো আসো। অনেক চমৎকার দেখতে বানরটা। পাখির যে শেডটা আছে এর পাশেই দেখতে পাচ্ছিলাম অজগর সাপ, বার্মিস পাইথন, যেটা এইখানে আছে। এই যে বার্মিস পাইথনের যে শেড এখানে দেখতে পাচ্ছিলেন। দেখি একটু আপনাদেরকে দেখানো যায় কিনা, আপনারা বুঝতে পারেন কিনা। এই যে গাছের মধ্যে বসে আছে, একটু গ্লাস করা তো, একটা সুন্দর একটা গাব গাছ আছে। গাব গাছের মধ্যে কিন্তু এই পাইথনটা বসে আছে। এই যে শরীরটা দেখা যাচ্ছে, মাথাটা যদি আমরা একটু দেখতে যাই, ও মাথা দিয়ে গাছের পাতা ঠোকর দিচ্ছে। ওই যে দেখেন, এখানে আসলে বুঝতে পারতেছেন কিনা আমি জানি না। এই যে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি। এই যে মাথাটা নড়াচড়া করতেছে। ওয়াও, মাশাআল্লাহ, যা কালার! হ্যাঁ, অনেক সুন্দর। আর ওর যে থাকার যে বাসস্থানটা, এই যে এখানে পুকুর আছে, পাইথনের জন্য বিশাল একটা ঘর করা। গ্লাস যেহেতু আসলে ওইরকমভাবে বোঝা যাচ্ছে না। এই যে এইখানে থাকে এই পাইথনটা, আমি একটাই দেখতে পাচ্ছি, আরও আছে কিনা জানি না। চলেন পরেরটাই যাই। পরের যে
পাইথনের আরেকটা আছে এখানে দেখি আমরা। এটা একটু ছোট্ট প্রজাতির। এই যে দেখেন পুকুরের মাঝখানে, পন্ডের মাঝখানে ছোট্ট পন্ডে ওর বাসস্থান। এটা এখানেও আছে, গ্লাসটা একটু ঘোলা, বোঝা যাচ্ছে না। এটা আসলে কোন প্রজাতির পাইথন? বার্মিস পাইথন মেবি। এখানে আর কোনো সাইনবোর্ড নাই, ওইটাই দেখতে পাচ্ছিলাম। বার্মিস পাইথনটা দেখতে ওইটা অনেক বড়, এটা আর একটু ছোট। আর দেখেন একবারে ন্যাচারাল পরিবেশে রাখা। এই যে সাপের শেডের পাশে যে বন জঙ্গল, আর এই পাশে আছে উঠে যাওয়ার রাস্তা। আমরা নেক্সট কি আছে সেটা দেখাই। একটু ভিডিওটা কেমন লাগে জানাবেন। ওই টুকটাক দর্শনার্থীও অনেক এসেছে, তো প্রচুর বানর দেখতে পারবেন এখানে। এই যে আমাদের দেশি বানরগুলো আছে, এখানে একটা বাচ্চা বানর আছে, আর এখানে এই যে খাচ্ছে। এই ও আমাকে ভয় দেখাচ্ছে, আর শোনো আমি ভয় পাচ্ছি। ওয়াও বাবু, ও আমাকে ভয় দেখাচ্ছে। এই যে দেখেন বানর তার বেবি সহ, হাই, দুধ খাচ্ছে। ও কিন্তু অনেক ভদ্র, ও কিছুই বলছে না আমাদের। বাচ্চা সহ ওইখানে আছে প্রচুর পরিমাণে বানর দেখতে পারবেন। আর এখানে বন্যপ্রাণী হাসপাতাল, এখানে প্রবেশ নিষেধ দর্শনার্থীদের জন্য। ইমু, ময়ূর, বনমোরগ, শকুন, তিতির চিল এই রাস্তাতে, এই প্রবেশ পথেও বেশ কিছু বানর দেখতে পারবেন, তবে ওরা কিছু বলছে না আমাদেরকে। দুই একটা বানর একটু ব্যতিক্রম, অনেকগুলো আসছে দল বেঁধে, আমি জানি না আবার আমাকে আটকিয়ে ফেলে কিনা। দেখতে পাচ্ছেন অনেকগুলো বাচ্চা নিয়ে নিয়ে এক এক করে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছ ছোট্ট বন্ধু? ওই যে চলে আসছে বানর। বানরের বানরামি দেখতে দেখতে চলে এসেছি যে পাখিগুলোর কথা বলেছিলাম, ইমু, ময়ূর, রাজধনেশ, সেই পাখির শেডে। চলেন এক এক করে একটু পাখিদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আর এই যে সাফারি পার্কটা, এটা আসলে শুরুতে বলেছিলাম, এটার যাত্রা কিন্তু শুরু হয়েছিল 1982 সালে হরিণ প্রযোজন কেন্দ্র হিসেবে। তারপরে 2001 সালে এটা 900 একর জমি সরকার অধিগ্রহণ করে সাফারি পার্ক হিসাবে যাত্রা শুরু হয়। এই যে এখানে ধনেশ পাখির শেড, এই যে বসে আছে। এদের যে ঠোঁটটা আসলে এত সুন্দর, মানে দেখলে আপনার মন জুড়িয়ে যাবে। একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি, যেহেতু কাছে যাওয়া যাচ্ছে না। গ্রেট হর্নবিলের ডিটেলস এখানে দেওয়া আছে, আপনারা একটু চোখ বুলিয়ে দেখতে পারেন। দেখেন ধনেশ পাখির লাফালাফি। কি তুমি আমার কাছে চলে আসছো? হ্যাঁ, কত সুন্দর, মাশাআল্লাহ, কত কিউট পাখিটা। তুমি কাছে চলে আসলে একবারে। রাজধনেশ, এটা আসলে আমাদের পাহাড়ি এলাকায় দেখতে পাই আমরা এই পাখিগুলো। দেখেন ঠোঁটের উপর একটা হেলমেটের মতো শক্ত একটা স্তর আছে। ওহ, কি তুমি কিছু বলবা? হ্যাঁ, দেখেন রাজধনেশ পাখির ঠোঁটে আদর করা হচ্ছে। ও কিভাবে উড়ে যায়, এত শব্দ, এটা ভয় পেয়ে যাবেন আপনারা, মানে চমকে যাবেন হঠাৎ করে দেখলে। আসো তুমি একটু ঠোঁটটা বের করে দাও, তোমাকে একটু পাপ্পা দেই। আসবে না, এখন আর আসবে না। আসবে, এই যে বের করে দিয়েছে। গ্রিফন, শকুন, হিমালয়ান গ্রিফন। ভেতরে আমরা দেখি অনেকগুলো আছে, অনেক শকুন, মাশাআল্লাহ, দেখতে কত সুন্দর। ওয়াও, এই শকুনগুলো দেখতে পাবেন আপনারা এখানে আসলে। অনেকগুলো শকুনের একটা কলোনি আর কি, এখানে শকুনগুলো আছে রাখা। প্রত্যেকটা কিন্তু ভিজে আছে, গোসল করেছে। এগুলো বিপন্ন প্রজাতির, প্রায় দেখতেই পাওয়া যায় না এগুলো। এই যে কীভাবে ওড়াওড়ি করে, বিশাল পাখা এদের, বিশাল পাখা। আমরা এখন শকুনের পর্ব শেষ করে দেখাবো আপনাদেরকে ময়ূরের যে বিশাল একটা কলোনি আছে। এখানে কোন কোন প্রজাতির ময়ূর আছে চলেন আপনাদেরকে সেটা একটু দেখানোর চেষ্টা করি। এখানে যেটা আমরা দেখতে পাচ্ছিলাম, যে ডিটেলস দেওয়া আছে, ইন্ডিয়ান পিফল, মানে ইন্ডিয়ান যে নীল ময়ূর আছে সেইগুলোই আছে এখানে। ভেতরের যে দেখতে পাচ্ছেন অনেকগুলো, দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর। এই যে বানর মহাশয় হেঁটে আসছে এখান দিয়ে, দেখি ও কোথায় যায়। তারপরে ময়ূরগুলো একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি আপনাদের। এই যে মাশাআল্লাহ ইন্ডিয়ান নীল ময়ূর, অনেকের ক্রাশ। ওই যে একটা নিচে দেখতে পাচ্ছেন পেখম মেলে আছে। এরা আসলে স্ত্রী ময়ূরকে আকৃষ্ট করার জন্য পুরুষ ময়ূরগুলো পেখম মেলে ধরে, যাতে স্ত্রী ময়ূরগুলো পুরুষ ময়ূরের প্রতি আকৃষ্ট হয়ে যায়।
মাশাআল্লাহ কি কালার! হ্যাঁ, আপনারা এখানে আসতে পারেন দেখার জন্য। অনেক কিছুই আছে। যেহেতু বিশাল বড় একটা সাফারি পার্ক, অনেক কিছু থাকবে এটাই স্বাভাবিক। ময়ূরে কিন্তু পেখম মেলেছে। ওহ! ওর যে ড্যান্স, দারুণ লাগছে। কিন্তু পাখাগুলো একটু ভেঙে গেছে মনে হয়। ও যে পেখমটা ঝাড়া দিয়ে যেভাবে নাচলো, এটা দৃশ্যটা আসলে মনে রাখার মতো। পুরুষ ময়ূরটা কিন্তু স্ত্রী ময়ূরটাকে আকৃষ্ট করার জন্য অনেক চেষ্টা করতেছে পেখম মেলে। এই দৃশ্যটা দেখলে আসলে মন জুড়িয়ে যাবে। এত সুন্দর একটা দৃশ্য আপনাদেরকেও দেখাতে পারছি, এজন্য আমাদেরও অনেক ভালো লাগছে এই দৃশ্যটা দেখে। কিন্তু এদিক ঘোরো তুমি একটু দেখি। আমাদের দর্শকরা কিন্তু তোমার পেখম মেলাটা আসলে ওই যে স্ত্রী ময়ূরটাকে আকৃষ্ট করার জন্য এরকম করছে। এই যে সামনে একটা স্ত্রী ময়ূর আছে। এখানে আমরা কিছু ইমু পাখি দেখতে পাচ্ছিলাম। এটা ইমু পাখির বিশাল একটা শেড। এই যে দেখেন কতগুলো ইমু পাখি আছে। এই যে এটা আমার কাছে চলে আসছে, আবার ঠোকর দিবে কিনা বুঝতে পারতেছি না। কি তুমি কিছু বলবা? এই যে এখানে অনেক প্রজাতির আছে, অনেক ধরনের। আর পাশে যে ময়ূর পাখি যে কলোনিতে পেখম মেলে নাচানাচি করছে, এটাও দেখতেছি। এই যে চলে আসলে আরেক ভদ্রলোক, ওই যে ঘরের ভেতরে দেখতে পাচ্ছিলেন, এখানেও আছে। ময়ূরের পাশে যে আরেকটা শেড আছে, এখানে আমরা দেখতে পাচ্ছিলাম বন ময়ূর, তিতির, এইগুলো আর কি। এই যে সরি, বন ময়ূর না, বন মোরগ, রেড জঙ্গল ফল। এই যে দেখতে পাচ্ছিলেন এখানে ওর ডিটেলস দেওয়া আছে। এই যে এখানে এগুলো বিস্তৃতি বাংলাদেশের সিলেট, চট্টগ্রাম চির বিভাগের চিরসবুজ বন, চা বাগান এখানে পাওয়া যায়। হুবহু আমাদের দেশি মুরগির মতোই এগুলো বনমোরগ। ভেতরের যে দৃশ্য বনমোরগের, বনমোরগগুলো কিন্তু মাশাআল্লাহ দেখতে এত সুন্দর, ওদের গায়ের কালার মানে ডাকাডাকি করতেছে, এক এক করে ডাকাডাকি করতেছে। আর এই যে উপরে যে একটা রাজধনেশ আছে, যে রাজধনেশটা এই পাশ থেকে ডাকাডাকি করতেছে, আরেক পাশ থেকে কিন্তু ওর যে সঙ্গীরা আছে ওরা কিন্তু আরেক খাঁচা থেকে ওর ডাকে সাড়া দিতেছে। আর তিতিরগুলো তো দেখতেই পাচ্ছেন, তিতির তো সচরাচর সব জায়গায় আমরা দেখি। তো সুন্দর একটা, সব মিলিয়ে সুন্দর একটা কলোনি। চলেন আমরা চলে যাই পরবর্তী যে পার্টটা আছে সেখানে। তো আমরা মুরগি, ময়ূর এগুলো ধনেশ দেখে চলে যাচ্ছি পরবর্তীতে কি আছে সেটা দেখানোর জন্য। এটা আসলে বিশাল একটা এরিয়া, যা হেঁটে শেষ করা যাবে না, প্রায় 900 হেক্টর। বাঘ কোথায় আছে, সিংহ কোথায় আছে আমরা খুঁজে বেড়াচ্ছি, যদি পাই তারপরে আপনাদেরকে এগুলো দেখাবো। দর্শক, আপনাদের কিন্তু বাঘ, সিংহ, হরিণ যেগুলো আপনারা দেখতে চান এগুলো দেখানোর জন্য চলে যাচ্ছি। এই পাশে একটা সাইনবোর্ড আছে, কোন দিকে কি প্রাণী আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। আপনারা হয়তো অধীর আগ্রহে অপেক্ষা করছেন এগুলো দেখার জন্য। আসলে ফ্যামিলি নিয়ে, বাচ্চাদের নিয়ে এই ধরনের ট্যুর দেওয়া আসলে মানসিক একটা প্রশান্তি দেয়। তো চলেন সামনে আমরা দেখি, এখানে ডিটেলস সব দেওয়া আছে, আমরা কাছ থেকে দেখাবো, এদের যে পরিচিতি সেটাও আপনাদেরকে জানাবো। এই যে দেখতে পাচ্ছিলেন চমৎকার একটা নির্দেশনা দেওয়া আছে এখানে। চলে এসেছি হরিণের যে উন্মুক্ত, উন্মুক্ত বলা চলে না, তারপর অনেকটা জায়গা জুড়ে যে বিচরণ কেন্দ্র সেখানে চলে এসেছি। আসলে এটা শুরু হয়েছিল কিন্তু সাফারি পার্কের যাত্রাটাই শুরু হয়েছিল হরিণ প্রযোজনের জন্য, প্রায় 42 একর জায়গা নিয়ে 1982 সালে। এই যে দেখেন এখানে হরিণগুলো কিন্তু ঘুরে বেড়াচ্ছে। ওই পাশে বেশ কিছু আছে, তারপর একটু দেখাই আপনাদেরকে। এই যে দেখেন দুইটা হরিণ যাচ্ছে, এগুলো চিত্রা হরিণ মেবি। এই যে উন্মুক্ত জায়গায় ওই পাশেও আছে বেশ কিছু, ওই যে পুকুরে জলাধারে পানি খাইতেছে হরিণগুলো। মাশাআল্লাহ খুবই চমৎকার, অনেক হরিণ, অনেক। এখানে এখানে কোন কোন প্রজাতির হরিণ আছে সবই এখানে দেওয়া আছে ডিটেলস। এই যে এখানে দেখেন চিত্রা হরিণ, ডিটেলস দেওয়া আছে। এটা হরিণের পাশে আরেকটা শেড আপনাদেরকে একটু দেখাই আমরা। এখানে লামচিতা, যেটা লেপার্ড, এই যে এখানে ওর ডিটেলস দেওয়া আছে, দেখতে পারেন। এখানে বিস্তৃতি এদের পার্বত্য চট্টগ্রাম সিলেটের পাহাড়ি বনাঞ্চল। এটা ওই যে উপরে ঘুমিয়ে আছে, ওই যে এখানে দেখা যাচ্ছে কিনা আমি বলতে পারছি না, ওই যে একটু জুম করে দেখাই, দেখেন এই যে এখানে ও কোথায় গিয়ে ঘুমিয়ে আছে। আসলে প্রাণীদের যে বিভিন্ন বৈচিত্র্য, এটা আমরা স্বচক্ষে না দেখলে বুঝতে পারবো না।
তার পাশে দেখতে পাচ্ছিলাম জঙ্গল ক্যাটের একটা কলোনি এখানে, মানে কলোনি বলতে এখানে রাখা হয়েছে, যারা দর্শনার্থী আসবে ওনারা দেখবে এটা। এই যে দেখেন ও কিন্তু বিশ্রাম নিচ্ছে। এই যে হাই, দেখতে বিড়ালের মতোই, কিন্তু সাইজটা একটু বড়। অনেক সুন্দর কিন্তু মাশাআল্লাহ। একাই দেখতে পাচ্ছি ওকে, হয়তো ওর যে জোড়া, হয়তো এখানে ওর যে থাকার জায়গা আছে ওইটার ভেতরে হয়তো ঘুমিয়ে আছে কিংবা প্রজননের জন্য প্রস্তুতি নিচ্ছে। এই পাশে আছে ওর যে বিশ্রামাগার, এই যে দেখেন যে ওর থাকার জায়গা, হয়তো প্রজননের জায়গা, সবই এখানে। হরিণের মাঝখানে আপনাদেরকে যে লেপার্ডটা দেখালাম, তা আবার কি হরিণ আমরা একটু ফিরে আসি। এই পাশে দেখতে পাচ্ছেন মদন টাক বেষ্টনী আর কি, আর এই যে চিত্রা হরিণের যে ইয়াটা আছে, এই যে দেখেন এগুলো কি, এগুলো শুয়ে আছে এখানে। ওই দেখেন আরেকটা হরিণ শিং বের করে আসতেছে। ওয়াও, আসলেই সুন্দর। এগুলো এখানে আছে, সুন্দর একটা বানর হরিণ, সব মিলে একসাথে একাকার। এখানে আরেকটা হরিণ দেখায় আপনাদেরকে, এই যে বসে আছে আপন মনে। এটা কি হরিণ, একবারে ছাগলের মতো দেখতে। ওয়াও, কত সুন্দর, কিন্তু ভয় পাচ্ছে না মানুষের সাথে, হয়তো মানুষ দেখতে দেখতে অভ্যস্ত ওরা। এই যে আরেকটা ভদ্রলোক এখানে শুয়ে আছে। এগুলো সুন্দর। খেয়ে দিয়ে এরা দুপুরে বিশ্রাম নিচ্ছে, বিশ্রামে ব্যস্ত। আর এই যে একটা হরিণ দেখতে পাচ্ছেন জলাভূমির পাশে, ও হাঁটতেছে আপন মনে, পানি খায় আবার একটু পরপর। আর শিংটা কিন্তু সেই বিশাল। ওয়াও, এই যে খাবার দাবার খাওয়ার জন্য ঘুরতেছে। হরিণের পাশেই বানরগুলো আছে। ওয়াও, ওহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখলে আসলে চোখ জুড়িয়ে যাবে এই দৃশ্য। আপনারা স্বচক্ষে না দেখলে আসলে বুঝতে পারবেন না। হরিণ, চিত্রা হরিণ যেটা, এটা। আর এই যে দেখেন হরিণের খাবারের অংশীদার, বানরগুলো হরিণের খাবার একবারে চেটে পুটে খাচ্ছে। দর্শক, আমরা এখন চলে এসেছি ভাল্লুকের যে পার্টটা আছে এখানে। এখানে কালো ভাল্লুক আর কি, এই দেখেন এখানে কালো ভাল্লুক, ওদেরকে হয়তো খাবার দিচ্ছে। এই যে কালো ভাল্লুক, বিস্তারিত এখানে আছে। এই যে এখানে ভাল্লুকগুলোকে হয়তো খাবার টাবার দিচ্ছে। ও চমৎকার, বেয়ার ওয়ার্ল্ড। তো আমরা এখান থেকে ভাল্লুক দেখবো। এই যে, কি তুমি ভয় পেয়েছো? হ্যাঁ, এই পাশ থেকে আপনারা ভাল্লুক দেখতে পারবেন। যে বেয়ার ওয়ার্ল্ডটা আছে এটা এখানে, ওদেরকে কিছুক্ষণ আগে খাবার প্রোভাইড করা হয়েছে। এখানে মিষ্টি কুমড়া, বিভিন্ন ফলমূল কিংবা এই ধরনের শাকসবজি দেওয়া হয়। আর এই যে উপরে তো কাঠবিড়ালির অভাব নাই, বানরের অভাব নাই। এরা হয়তো এদের উচ্ছিষ্ট খাবার খেলগুলো খেয়ে বেঁচে থাকে। এই যে বানরগুলা বসে আছে এখানে কত চমৎকারভাবে। এই যে দেখতে পাচ্ছিলেন কালো ভাল্লুক, কালো ভাল্লুকগুলো অনেক শব্দ করে। এখন যেহেতু প্রত্যেকটা ভাল্লুকই খাবার খাচ্ছে, এজন্য একটু নিরিবিলিতে শব্দ ছাড়াই, না হলে এখানে ওদের যে গর্জনের টিকাটা মুশকিল হয়ে যায়। আর এই যে বানর মহাশয় বসে বসে ওদের খাবারগুলোই খাচ্ছে। আমরা এখন চলে এসেছি সেই কাঙ্ক্ষিত জিনিস, বাঘ এবং সিংহ দেখার জন্য। দেখেন এখানে দুই পাশে দুইটা, একটা বাঘের মূর্তি, একটা সিংহের মূর্তি ভেতরে আছে। এখানে সুন্দর করে রাখা আছে, যে উপরে উঠে এখানে দেখা যায় এই পাশটায় রয়্যাল বেঙ্গল টাইগার আর এই পাশটাতে সিংহ। আমরা প্রথমে উঠে যাই রয়্যাল বেঙ্গল টাইগার দেখানোর জন্য। এখানে উপর থেকে দেখতে হয়, চিড়িয়াখানা যেহেতু আমরা দেখি সামনাসামনি, কিন্তু এইখানে যে ব্যবস্থাটা এটা সম্পূর্ণই উপর থেকে করা। আপনারা সিঁড়ি বেয়ে বেয়ে এরকম আসতে পারেন, এখানে এসে তারপরে দেখতে পারবেন উপর থেকে নেট করা আছে। এই পাশটাতে রয়্যাল বেঙ্গল টাইগার রাখা আছে। জানি না ওরা বাইরে আছে কি না এখন। ওহ, আসো আসো, এই যে এখানে গোসল করছে তিনটা। ওয়াও দর্শক, দেখেন দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ, কত সুন্দর দৃশ্য। হাই, কি করছো তোমরা? সুইমিং করছে। এই যে দেখতে পাচ্ছেন, ও কিন্তু মানে যেভাবে তাকিয়ে আছে, শিকার যেভাবে ধরে, শিকার ভেবে সুন্দর করে তাকিয়ে আছে ধরার জন্য। এই যে
কত নিশ্চিন্তে শুয়ে আছে খাবার টাবার খেয়ে। এইখানে একটু উপর থেকে দেখা যায়, এই জিনিসটা অনেক সুন্দর, ভালো লাগে এই বিষয়টা দেখতে বাঘের। তো এইগুলো রয়্যাল বেঙ্গল টাইগার, যেগুলো আমাদের সুন্দরবন এলাকায় পাওয়া যায়। এইগুলো এখানে 3টা দেখতে পাচ্ছি। হয়তো যে শেডটা আছে এটা অনেক বড় শেড, মোটামুটি ভেতরেও জায়গা আছে, ওইখানেও হয়তো বাকিগুলো রাখা আছে। তো বাঘের যে পাশে যে শেডটা আছে এটা সিংহের। দেখি যদি ভাগ্য ভালো থাকে, সিংহগুলো বাইরে যদি থাকে তাহলে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আর না থাকলে তো কথাই নাই। ওহো, এটা তো টোটালি খালি, তো ভেতরে আছে ওরা। আর এই পাশে বিভিন্ন প্রাণীগুলো রাখা আছে। লোকজন কিন্তু বাঘ দেখার জন্য সবাই উঠে পড়েছে, যে অনেকে নেমে যাচ্ছে বাঘের যে ছাদটা আছে, যে এখানে বাঘ থাকে তার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু দেখার সুন্দর একটা ব্যবস্থা আছে। এই যে দেখেন, এখানে কিন্তু বাঘটা এখন দেখতে পাচ্ছি, ও কিন্তু পানির মধ্যে গোসলে ছিল, আবার এখন উঠে সুন্দর করে হাঁটতেছে গুটি গুটি পায়ে। হয়তো বাঘগুলো পেটটা ভরা, খাওয়া দাওয়া করে রিল্যাক্স মোডে আছে। এখানে অন্যান্য আরও যে ইয়াগুলো আছে দেখার জন্য, প্রাণীর সুন্দর দেখার ব্যবস্থা আছে, এই শেডগুলো করা আছে। আর যে এই যে দুইটা তো আছে এখানে রিল্যাক্সে, একটা হয়তো উঠে যাবে। এই গোসল শেষ, ও পুকুর থেকে কিন্তু এখন এই মুহূর্তে উঠে গেল একটা। তার একটা, ওর কোনো নড়াচড়া নাই, ও রিল্যাক্স মোডে আছে এখানে। আর যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ও রাউন্ড দিচ্ছে, ওর এরিয়াটাকেও দেখে নিচ্ছে সুন্দরভাবে। এটা হয়তো ফিমেল একটা বাঘ হতে পারে, আমি সঠিক জানি না, সাইজটা একটু ছোট। মেলগুলো তো একটু বড় সাইজের হয়, দেখতেও সুন্দর হয়। আর ও কিন্তু নড়াচড়া নাই। একটু উপর থেকে দেখার ব্যবস্থা, একটু কাছ থেকে এইটা দেখতে ভালো লাগে, এই সাফারি পার্কের দৃশ্যটা। দর্শক, সিংহ কিন্তু এখন ঘুমিয়ে আছে, সবাই এইখান থেকে উকি মেরে মেরে দেখছে, এই দর্শনার্থী যারা আছে ছোট ছোট বাবুরা। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছিলাম সিংহটা ওর ঘরের মধ্যে সুন্দর করে ঘুমাচ্ছে। এখন ওর রেস্টের টাইম, হয়তো সকালে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে আছে, এজন্য আপনাদেরকে উন্মুক্তভাবে দেখাতে পারছি না দৃশ্যটা। এটা আসলে যে সিংহটা, এটা এশিয়াটিক লায়ন। এখানেও ডিটেলস দেওয়া আছে, প্রজননকাল অক্টোবর ও নভেম্বরের মাঝামাঝি, আয়ুষ্কাল 15 থেকে 20 বছর। তো ও এখন উন্মুক্ত স্থানে নেই, এই জন্য আপনাদেরকে দেখাতে পারছি না। চিত্রমায়া হরিণের যে বেষ্টনীটা আছে এই পাশে, চলেন ওইটা দেখি ওইখানে কি কি আছে। চমৎকার 2টা হরিণ দেখতে পাচ্ছিলাম, এটা আসলে কোন প্রজাতির আপনারা একটু কমেন্টস করে জানাবেন। এই যে দেখেন কত বড় বড় শিং, একটা মেল একটা ফিমেল। ওয়াও, দেখেন ওর যে শিং, মনে হচ্ছে গোতা দিলে একবার অবস্থা টাইট, একবারে গাছের যে ডাল আছে, মরা ডালের মতো দেখতে। কি তুমি কিছু খাবার চাচ্ছ? এই ছোট্ট হরিণটার নাম মায়া হরিণ, দেখতে একবারে একটা ছাগলের মতো আর কি দেখতে। মাশাআল্লাহ, কত সুন্দর এবং কিউট। ওদের কিন্তু ডাকলেই চলে আসে কাছ থেকে, এই যে যারা পরিচর্যা করে ওনারা ডাকলে কিন্তু ওনাদের কাছেই সবগুলো চলে আসতেছে দল বেঁধে। এই যে এখানে দর্শক মোটামুটি অনেকটাই দেখালাম। এইটা যে এরিয়াটা প্রায় 17 কিলোমিটার হাঁটতে হবে যদি দেখাতে চাই, টোটালি অসম্ভব, দেখানো সম্ভব না। তো যতটুকু পারলাম দেখালাম, মেন যে পার্টগুলা। হাতির একটা পার্ট আছে, তারপরে জলজ প্রাণী, কুমির, এগুলোর একটা পার্ট আছে। তো ওইদিকে অনেক হাঁটতে হয়, সেজন্য ওইদিকে আপাতত যাচ্ছি না। ইনশাল্লাহ পরে কোনো সময় এক সময় আসলে সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা থাকবো। তো চলেন আমরা আজকে এখান থেকে বের হই, পরবর্তীতে নেক্সট গন্তব্যস্থল ঢাকা গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। ভালো থাকবেন।